আমি 2-3 বছর আগে একবার এসেছিলাম এখানে। এই কোনার দিকে চলে এসেছি আমি, একদম কোনার দিকে। দুটো ময়ূর দেখতে পেলাম আমি এখানে। এর ভেতরে কি বলে, কাজু গাছ নাকি? ইমেজ সার্চ করে বলছে এটা ক্যাশিউ। কারণ গন্ধটা যে ফেনীতে যে গন্ধ থাকে না, গাছটা পুরো কাজুতে ভরে গেছে। আর তো মিষ্টি একটু গন্ধ, ঝাঁঝালো, মানে পাকা তালে যেমন গন্ধ হয়। ওই দিকটা তো ময়ূর ডাকছে। আর আজকে একটা ব্লান্ডার হয়েছে, মানে আমাদের এখানেই একটা বাঙালি রেস্টুরেন্ট আছে। তো বাবা আজকে ছিল অক্ষয় তৃতীয়া, বেচারা লুচি আর আলুর তরকারি, আলুর চাটনি আর ভাত। রিয়া লুচি বুঝতে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ কাঠবিড়ালি। তো ফাইনালি ব্যাঙ্গালোরে ফিরে এসেছি আমরা, আবার সেই আগের জায়গায়, আগের লাইফস্টাইল। এই কদিন ওখানে ঘুরে, কলকাতা ঘুরে, বসিরহাট ঘুরে, মানে বাড়িতে গেলে যা হয়, খাওয়া দাওয়ার তো লিমিট থাকে না। তারপরে নেমন্তন্ন ছিল শিলিগুড়িতে, ওখান থেকে কাটিয়ে এলাম। এত খাওয়া দাওয়া হয়েছে, এত মিষ্টি, চপ, সিঙ্গাড়া, সব কিছু, মোমো থেকে শুরু করে মাছ মাংস, এত খাওয়া হয়েছে, ওয়েটটা দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণের কাছাকাছি, অতটাও না। তো এবার ওয়েট কমানোর একটাই উপায়, বাড়ি আসার পরে দীপা আর রিয়া একদিন হাঁটতে গেছিল, পাশে একটা অটল বিহারী বোটানিক্যাল গার্ডেন রয়েছে, মিনি লালবাগও বলে। তো আমি দৌড়ানোর জায়গা খুঁজছিলাম। এখানে ভোরবেলা অফিসের পরে যে দৌড়াবো, কুকুর তাড়া করে, সেই ভয়ে বেরোই না আমি। আর বিকেলবেলা রাস্তায় ধুলোবালি থাকে। তো দীপারা গিয়ে দেখে এসে, ওরা বললো ওখানটায় তুমি যেতে পারো দৌড়াতে বা হাঁটতে। তো সেই জন্য আমি আজকে প্রিপেয়ার হয়ে যাচ্ছি এখন। কিন্তু এখান থেকে সাইকেল চালিয়ে 2 কিলোমিটার গেলে তারপরে হাঁটার এনার্জি থাকবে না আমার। তো ভাবছি এখান থেকে বাসে করে যাব। ওখানে একটা দুটো স্টপেজ পড়ে, কান্দামাঙ্গালা গেট, ওখান থেকে কাছেই, হেঁটে 1 মিনিট লাগে। তো 4টের সময় খুলে গার্ডেনটা। তো চলো তাহলে শুরু করা যাক নতুন অভিযান, ওজন কমানোর অভিযান আমাদের। আর সাইকেল চালালে কি হয়, ওই রাস্তায় না প্রচুর ভালো ভালো সার্ভিস রোড দিয়ে সাইকেল আছে, প্রচুর ভালো দোকান আছে, যেমন ফলের দোকান, কাল দেখলাম লিচু বসেছে, তারপর আমের সুন্দর সুন্দর আমের লরিতে করে আম নিয়ে, লরি না বলো, ছোট 107 যেগুলো হয় হাত চুলকে কেনার জন্য। তো এই সোসাইটির থেকে বেশি কেনাকাটি বেশি হয়ে যাবে। তো আজকে ভাবলাম একটু দৌড়েই আসি। আগে উপরে একটা বোর্ড ছিল, বোর্ডটাও সরিয়ে দিয়েছে না, ভেঙে গেছে কে জানে। তো 4টের সময় খুলবে, এখন বাজে 59। সকাল 6টা থেকে 10টা অবধি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়, বিকেল আবার 4টের সময় খোলে। আমি ভাবলাম 3:30টার সময় বেরিয়ে পড়েছি, ভাবলাম 2 কিলোমিটার যখন, বাসে করে দেরি হবে, যে 10-20 মিনিট লাগবে। 4:45 সময় চলে এসেছি আমি। এখন ভোর 5টা থেকে, আগে 6টা থেকে ছিল বোধহয়, শীতকালে ওটা সম্ভবত, সামারে যাই না, তো আমি ভুল ভেবেছিলাম। 5টা থেকে 10টা সকাল। প্রচুর নারকেল গাছ ভিতরে, কেউ নারকেল গাছ থেকে দূরে থাকতে বলছে বোর্ডে। দিয়ে যে রাস্তা, এখানে দৌড়লে পায়ে লেগে যাবে, না হাঁটতেই হবে। দেখা যায় অনেকটা বড় এরিয়া, পরে যদি রাস্তা ভালো হয় তাহলে দৌড়াদৌড়ি করা যাবে। আমি 2-3 বছর আগে একবার এসেছিলাম এখানে, কিন্তু রাস্তাগুলো মনে নেই আমার। দীপা কদিন আগে এসেছিলো, ও বললো ওখানে যেতে পারো তুমি দৌড়াদৌড়ি করতে, যদি চাও হাঁটাহাঁটি করতে। এই রাস্তা যদি পুরোটাই এরকম থাকে তাহলে সাইকেল চালানোই ভালো। সার্ভিস রোড আছে, আর সার্ভিসে দৌড়াতে তো যাবে না, যেতে পারে সকালবেলা দৌড়াতে হবে সেটা তাহলে। আর সাইকেল চালানোই তাহলে বেটার। আমার মতো ভারী চেহারা যারা দৌড়াদৌড়ি করতে আসবে, হাঁটাহাঁটি করতে, হাঁপিয়ে গেলে বসার জায়গা আছে, টয়লেটও আছে, আর প্রচুর জায়গা জুড়ে নারকেল গাছ। ওই দিক থেকে ময়ূরের ডাক আসছে, জানি না দেখতে পাবো কিনা। মানুষগুলো তো এখানে থাকবে না। আর এখান থেকে মাঝখান দিয়ে রাস্তা, মানে শর্টকাট এটা, প্রচুর জায়গা জুড়ে এটা। অতটা আমি প্রথমবার দৌড়ে পারবো কিনা বুঝতে পারছি না। বোঝো এখানে নাকি সাপ আছে বলছে, কিন্তু সাপের ঢিবি থাকে যেগুলো, ওইগুলো দেখলাম 2-1টা। সত্যি সত্যি সাপ থাকবে তাকে জানতো। এইখানে টয়লেট, 2টো টয়লেট দেখলাম, টয়লেটের ব্যবস্থা ভালো আছে এখানে। এই কোনার দিকে চলে এসছি আমি, একদম কোনার দিকে। দুটো ময়ূর দেখতে পেলাম আমি এখানে, আমার থেকে ভেতর ঢুকে গেল আরো। হাঁপিয়ে গেছে পুরো রাস্তাটা এরকম, সাইড দিয়ে জায়গা আছে, একটু হাঁটা, একটু দৌড়াদৌড়ি করতে হবে। এটা তো পিক হেন ময়ূরী, আবার গাছে উঠে গেল। ওই কোনা থেকে আমি ডাক শুনতে পেয়েছিলাম ময়ূরের, ভাবলাম ভিতরে থাকবে, যা হয়ে গেল, চলে গেল। এর ভিতরে কি হলো, কাজু গাছ নাকি? কাজুর মতো দেখতে ফল, এইগুলো মানে পাখি পাখি খেতে আসে বেশি। দেখতে কাজুর মতো, গন্ধ আছে বেশ সুন্দর। অনেক গাছের ভর্তি, কাজুই তো লাগছে। যাক, আমার নিয়ে কাজ নেই,
এখানকার ফলমূল গাছে হাত দেওয়া বারণ। হ্যাঁ ঠিক ধরেছি, গুগলে সার্চ করে দেখলাম, ছবি ইমেজ দিয়ে সার্চ করে বলছে এটা ক্যাশিউ। কারণ গন্ধটা যে ফেনীতে যে গন্ধ থাকে না, অনেকটা এরকম গন্ধ পাকা ফলগুলোতে। বাহ, সুন্দর একটা মিষ্টি গন্ধ, ঝাঁঝালো টাইপের। গাছটা পুরো কাজুতে ভরে গেছে, আর একটা মিষ্টি একটা গন্ধ, ঝাঁঝালো, মানে পাকা তালে যেমন গন্ধ হয় সেরকম গন্ধ। আমি কাজু এত কাছ থেকে কখনো দেখিনি, মানে গাছে ঝোলা অবস্থায়। বাহ, এটা তো সব ছোট ছোট কাজু। সামনে গুলো কাজু ফলের মতো দেখতে, মানে কাজু যেটা খাই আমরা। কি সুন্দর গন্ধ। ওই দিকটা তো ময়ূর ডাকছে, কিন্তু কাছে গেলে ওরা পালিয়ে যায়, দেখা দেয় না। এইগুলো সব পাকা শুরু করেছে, ওইগুলো লাল ছিল, এগুলো হলুদ, আর ওই গাছটা সব সবুজ। এখানে কিছু লোক দেখলাম কালেক্ট করছে কাজু, যে সামনে যেটা থাকে না আমরা যেটা খাই, বাকিগুলো ফেলে দিচ্ছে। ফেনি বানাতে পারতো, ফেলার কি দরকার নষ্ট করে। প্রচুর দৌড়াদৌড়ি হলো, সুন্দর জায়গা, রাস্তাটা ভালো লাগলে একটু ভালো হতো। তবে ভেতরে সিংহভাগকে নারকেল গাছ আর প্রচুর কাজু আর কাঁঠাল গাছ। মানে অনেক দিন আসা হয় না, প্রায় 2-3 বছর। এত যে কাজু গাছ আমি জানা ছিল না আমার। পুরো গার্ডেনের বাইরে, মানে রাস্তাটা যে আছে চারিদিকে, প্রত্যেক গাছে কাজু হয়েছে, কাঁচা পাকা সব মিলিয়ে একটা দারুণ গন্ধ। আর যেখানে ফল পেকেছে লাল বা হলুদ হয়েছে, সেখান দিয়ে যাওয়ার সময় একটা ঝাঁঝালো গন্ধ মাথা ঝিমিয়ে আসে এমনিতেই। সাপের ঢিবি, এই জন্য ওখানে লিখেছে বিয়ার অফ স্নেকস। বাড়ি ফেরার পথে দীপা হঠাৎ কল করে মনে করালো আজকে অক্ষয় তৃতীয়া, তো ঠাকুরের জন্য একটা মিষ্টি নিতে যাবো। কাডুগড়িতে একটা বাঙালি মিষ্টি দোকান আছে, তো আমি বাসে সোজা কাডুগড়ে চলে এসেছি। লাড্ডু কত? একটা লাড্ডু দিয়ে দাও। 5 পিস মিষ্টি নিয়েছি বলে 100 টাকা। মানে মিষ্টির দাম শুনলে ওয়েট লস হয়ে যাবে, আর কষ্ট করে দৌড়াতে হবে না আমায়। তো এখন 5:12 বাজে, ফিরলাম জাস্ট বাড়িতে। সন্ধে হয়ে গেছে প্রায়, মানে সন্ধে হওয়ার কথা না, কিন্তু মেঘ করে পুরো অন্ধকার হয়ে আছে। যেহেতু অক্ষয় তৃতীয়া, তো আজকে নিরামিষ। দীপা অফিস থেকে একটু দেরি করে ফিরবে, ও বাড়িতে এসে করবে বললো। তাই আমি ভাবছি তার আগে কিছু করে রাখবো, তাকে স্নানটা করে নিই, তারপরে নিরামিষ কী করা যায়। কারণ নিরামিষ রান্না আমার খুব কাঁচা, কী করবো মাথায় আসে না আবার, পনির ছাড়া। কিন্তু পনির এখন বাড়িতে নিয়ে আবার দোকানে যেতে হবে, অর্ডার করতে হবে। বাড়িতে নর্মালি কী করা যায় দেখি। অফিস থেকে বেরিয়ে পড়েছে, আমি ততক্ষণে ভাবছি একটু সাদা আলু তরকারি করি। আর যদি ও এসে লুচিটা করতে পারে, যতটা এগিয়ে নেওয়া যায়। নিরামিষ যেহেতু, তো সাদা আলু তরকারিটা সবথেকে সহজ হবে আমার মনে হয়। আর লুচিটা আমি না একটু হেল্প করবো ওকে, অফিস থেকে এলে আটা বাটা মেখে আটা লুচি খাওয়াই বেটার। এই জাস্ট অফিস থেকে এলাম, পার্থ মিটিংয়ে রয়েছে, আর এসে দেখি সব আলু, টমেটো, কালো জিরা সব গুছিয়ে রেখেছে। হয়তো লুচি খেতে ইচ্ছা করছে, তাই আলুর তরকারি করতে বলবে, তো ওটা করব। বাট এখন আমার একটু খিদে পেয়েছে। আর আজকে একটা ব্লান্ডার হয়েছে, মানে আমাদের এখানেই একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, মানে ছোটোখাটো আর কি, ওই ক্লাউড কিচেন টাইপের। ওই কাকুটা এত কথা বলে, আমি আজকে ভাবলাম যে ভেজ চাউমিন খাবো, এগ খাবো না, মানে আমরা আজকে নিরামিষই খাচ্ছিলাম। তো এগ খাবো না, আমি মানে স্পষ্ট করে বললাম যে আমরা ভেজ খাবো আজকে, তো ভেজ চাউমিন করো। কারণ উনি জানে যে আমাদের একটু বেশ ভালোভাবে চেনে, তো আমি ভালো করে বলে দিয়েছি যে এগ চাউমিন না, ভেজ চাউমিন। কিন্তু মানে ব্যাপারটা ওদের ডাইজেস্ট হয় না যে আমরা ভেজ খাবো, এরকম আর কি। তো সেই আমি খুলে এখন পার্থকে আর আমাকে দুটো প্লেটে দিয়েছি, দেখি এগ রয়েছে। তো আজকে আর খাবো না, ওটা রেখে দিলাম। ফালতু ফালতু টাকাটাও নষ্ট হলো। এখন কালকে অবধি থাকবে কি না, কতটুকু ভালো থাকবে কি না, যা গরম পড়েছে ব্যাঙ্গালোরে। তো আমি ভাবছি একটু মুড়ি আছে, এই বেশি একটু মুড়ি নিই। আর আমি ভাগ্যিস আসার সময় একটা জাস্ট 10 টাকা দামের এই হলদিরামের চানাচুর নিয়ে এসেছি। তো এটা দিয়ে একটু মুড়ি জাস্ট মাখছি, এটাই খাবো। তারপরে ডিনারের জন্য প্রিপারেশন করব।
আর একটু অফিসেরও লগ ইন করতে হবে। বেশি আশা করলে না সেটা তো একটা জল ঢেলেই যায়। যাই হোক, ওনারও হয়তো শুনতে ভুল হয়েছে বা কিছু একটা। তো এখন মুড়িটাই খাই, খুব খিদে পেয়েছে, সেই সকালে খেয়ে গেছি। কাটাকুটি আমার রেডি ছিল, কিন্তু যতক্ষণ রান্না শুরু করবো তার মধ্যে আমি মিটিং জয়েন করেছিলাম আর দীপা ততক্ষণে চলে এসেছে। তো ও এসে বলছে একটু খিদে পেয়েছি, তাও আমরা একটু দুজন মুড়ি চানাচুর খেলাম। তার মধ্যে আবার একটা ব্লান্ডার হয়ে গেছে, নিশ্চয়ই শুনেছো, চাউমিনের যে ব্লান্ডারটা। এটা কি কিরকম? চাটনির মধ্যে আলু হয়ে গেছে, টমেটো বেশি হয়ে গেছে। এত টমেটো দিয়েছো কেন? আমি ভেবেছিলাম যে একটা টমেটো ছোটটা দিয়ে দিই কেটে। ছোট দেবো এখন টমেটো, মানে চাটনি মতো হয়ে যাচ্ছে তো। দেখি কত টমেটো, একটু নাড়াও। একটা বড় টমেটো টক টক হয়ে যাবে। হ্যাঁ, একটু নাড়িয়ে দাও, ভালো লাগে না এত টমেটো খেতে। ছোট দেবো। আজকে বললো ও পুরোটা করবে। ব্যাপারটা হয় কি বলো তো, যখন ভিডিও হয় আমরা করি তখন তুমি রান্না করো, সবাই ভাবে তুমিই করো। তবে তোমাকে বলতে হবে যে আর বাকি সপ্তাহগুলো হ্যাঁ, বাকি সময়ের দিকে তো রিয়া আর দীপাই করে। হ্যাঁ, সকালবেলাটা বেশিরভাগ ইয়া করে, আর অফিস থেকে এসে দীপা করে। না, আর তুমি হচ্ছে সব ভালো ভালো খাবার, না ভালো ভালো খাবারগুলো খাই। যখন আমরা ল্যাদখোর হয়ে যাই তখন তুমি করো। এর মধ্যে বিরিয়ানি আর ডাল ভাতের পার্থক্যটা বুঝতে হবে। হ্যাঁ, ডাল ভাত হচ্ছে আমাদের চ্যাপ্টার। আর এটা হচ্ছে রিয়া কালকে আনিয়েছে। কি করতে আনিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, যেন রেখে দিয়েছি উপরে। ওটা একটা সাম্বার বানিয়ে খাবো। ইস, সাম্বার। হ্যাঁ, এটা তো ফাটবে। দেখো না, এগুলো চাটা করা যায়। চা করার জন্য এত টাকা দিয়ে কেন এনেছো? চাটনি মতো হয়ে গেছে অলরেডি, বুঝলে? হ্যাঁ, টমেটো সে হয়ে যাবে। বাইরেও তুলে দিও। না না, থাক, ওইটুকু থাক। শপিং করেছে, আবার এই লাঞ্চ ব্যাগটাও এনেছে বলছে। আজকে লাঞ্চ ব্যাগ এনে পুরোনো ব্যাগটাতেই নিয়ে গেছে। এটাতে ভেতরে আবার একটা বেশ প্লাস্টিকই আছে, তো ও বললো এটা আমাকে নিতে। তো এটাও কিনেছে। আর ওইটা ও কোনো সময় ক্রকারিজের প্রতি ওর ইচ্ছে টিচ্ছে নেই। আর জানি না হঠাৎ করে ওর কী হলো, এটা কিনেছে। খুবই ফ্যান্সি দেখতে, কিন্তু আমাদের এই গ্যাস স্টোভের ওপর এটা একদমই মানাচ্ছে না। বাট ওই আর কি, কিছু একটা করবো রান্না করে, দেখি কতদিন থাকে। টমেটো এত দিয়ে ফেলেছি, চাটনির মতো হয়ে গেছে। সাথে সাথে টমেটো কিছু নামিয়ে নিয়েছি আমি, কিন্তু তবুও টক টক হয়ে আছে। যাই হোক, ম্যানেজ করে নেবো একটু গুড় মিষ্টি চিনি লবণ দিয়ে। এবার লুচির পালা আমাদের। এটা আর একটু ঝোলটা কমালে হয়, মাখা হলে ভালো লাগে, কিন্তু দীপা বলছে একটু ঝোল ঝোল রাখতে। এই সেই চাউমিন, এগওয়ালা চাউমিন। আর আমাদের বলেছিল যে আমার যখন ল্যাদ লাগে তখন চরম টাইপের লেভেলের হয়ে যায় ব্যাপারটা। তো ওই সেই হ্যাঁ, কালকে ছুটি, কালকে করতে পারবো। আজকে ছিল অক্ষয় তৃতীয়া, বেচারা লুচি আর আলুর তরকারি করেছিল, আর সেটা হয়ে গেছে যে আলুর চাটনি আর ভাত। আলু ইস, কি খাচ্ছি আমরা অক্ষয় তৃতীয়াতে গো। বাট কি এটা, আমি সত্যি আমি আর পাচ্ছি না এটা নিতে। লুচি হলে তাও আমি দেখাতে পারতাম, কিন্তু এটা আর ভালো করে দেখাতে পারছি না। ছেড়ে দাও, আজকের জন্য ব্লগটা এই মধ্যেই থাক। তোমরা অক্ষয় তৃতীয়াতে শুভেচ্ছা। হ্যাঁ, বিলেটেড, কারণ কালকে এটা যাবে। তো সবাই খুব ভালো করে মজা করো, খাওয়া দাওয়া করো। আমাদের মতো একদমই না, আমরা আজকে ল্যাদখোর মোডে রয়েছি। আর পুজো করো, নিশ্চয়ই পুজো হয়েছে সবার বাড়িতে। আমাদের বাড়িতে আজকে পুজো হয়নি, আমরা ঠাকুরকে ভোগ দিয়েছি, প্রণাম করেছি, যেরকম বাড়িতে পুজো হয়। হ্যাঁ, মিষ্টি এনেছি, সেই মিষ্টিগুলো খাওয়ার জন্য এখন আমি ওয়েট করে আছি। রিয়া লুচি বুঝতে গেছে। আরে আজকে আমি রুচিরার থেকে এনেছি, খাস না, এটা ডিম দেওয়া, এই জন্য রেখে দিয়েছি। আমি ভেজ বলেছিলাম, ওরা ডিম দিয়ে দিয়েছে। তাই তো খুলে ফেলেছি, তারপরে আমি দেখেছি। তার জন্য পার্থ বললো তোমাকে আমি লুচি আর আলুর তরকারি খাওয়াবো। সে আলুর তরকারি হয়ে গেছে, তারপর ভাত দিয়ে আলুর তরকারি খেয়েছি, লুচি আর হয়নি। তুই কি খেতে লুচি? সেটাই ভাবছিল।
সেটা যা তাহলে আজকে ফ্লপ হয়ে গেল। থাক, ছুটি বলে যে খাই খাই দরকার নেই, মিষ্টি খেতে পারিস। রিয়া একদম পুরো স্লিম ট্রিম হয়ে গেছে দেখো। যাক, আমারও চলছে। রিয়া এই বাড়ি এলো, 9:30 বাজে, এখন 9:45 বাজে। কি খাবি বল? এই ও বলছে চাউমিনটা খাবে। ডিম দিয়ে দাও। আচ্ছা না, কালকে ফ্রিজে রেখে দাও। আজকে ডিম খাই না, সারাদিন যখন রয়েছে রাতে এখন চেঞ্জ করে দেবো। হ্যাঁ, তো আমি 2টো প্লেটে বেড়ে আমি যখন খাবো মা, তারপরে মানে বাড়ার সময় আমি দেখেছি ওটা ডিম রয়েছে। আমি যে এত কথা বলে না কাকুটা, যে রান্না করতে সে মনে কনফিউজ হয়ে গেছে। বলছে কি গো, এই পথে ভুল করে এলে নাকি, এখন আর আসো না, এসব চেহারাটা কি খারাপ হয়ে গেছে, আজ যেন ওনাদের ওখান থেকে খেলে আমার চেহারা ভালো হয়ে যাবে। মার্কেটিং সব। তো যাই হোক, হ্যাঁ খেয়েছিলাম, আর একদিন খাওয়াই যায় বলো। আমি আজকে আরো ভাবলাম কি, আজকে অক্ষয় তৃতীয়া, একা বসে আছে কাকু, তেমন একটু কিছু নিয়ে আসি, মানে হ্যাঁ, এবার ডিমটা দিয়ে দিয়েছে, ওটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কিন্তু টাকাটা তো 80 টাকাই নিয়েছে, ভেজ মনে হয় একটু কমই হতো। 80 টাকাই তো বললো। ঠিক আছে।